এই অনুষ্ঠানটি সবাই উপভোগ করেছি। আমি ধন্যবাদ দিই শিক্ষক শিক্ষিকাদের, এত প্রতিকূল অবস্থার ভিতরেও সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে আয়োজন করলো, এটা সত্যি প্রশংসনীয়। আমি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সমাজে র্যাব, নার্স, অ্যাডভোকেট, তারপরে সাধারণ মানুষ বিভিন্ন পর্যায়ে যে র্যাব অনুষ্ঠিত হলো, সত্যি এটা প্রশংসনীয়। আমি যদি আগে জানতাম তাহলে এদের মাঝে পুরস্কারের ব্যবস্থা করতাম, এটা আমার ধারণা ছিল না। আমাদের কাজ হলো কি লেখাপড়া করা। আমার ছোট বোন যেটা বলেছে, প্রথমে আমাদের মাদককে না বলতে হবে, বখাটের কাছ থেকে দূরে থাকতে হবে, নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং প্রত্যেকটা মানুষ তার বাবা মা অভিভাবক তাদের কথা চিন্তা করতে হবে যে বাবা মা আমাদেরকে স্কুলে পাঠালো কেন পাঠালো। অনেক গরিব বাবা মা আছে, অনেক কষ্ট করে তোমাদের লেখাপড়া করায়। তোমরা যদি সেই বাবা মার কথা চিন্তা করো, সমাজের কথা চিন্তা করো, এই স্কুলের উন্নতির কথা চিন্তা করো, তাহলে কখনোই তোমরা খারাপ দিকে মনোযোগ দিবে না, এটা আমার বিশ্বাস। আমি মনে করি তোমরা লেখাপড়া, খেলাধুলা এর বাইরে তোমরা যাবা না, যতদিন পর্যন্ত তোমরা বড় হয়ে পাস করে কর্মস্থলে না যাবা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আর একটি, তোমরা সবাই জানো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার একেবারে শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছিল। এই সরকার চেষ্টা করছে যে শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। আমরা বলতে চাই ইনশাআল্লাহ সুস্থ নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে যে সরকার আসবে তারা এই শিক্ষার ব্যাপারে আরো ব্যাপক কর্মকাণ্ড চালাবে এবং শিক্ষার ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে। এবং আমাদের দল বিএনপি হয়তো বা ইনশাআল্লাহ আশা করি সকলের সমর্থনে সামনে ক্ষমতায় আসবে এবং শিক্ষার মান উন্নয়ন আরো বাড়াবে। সাথে সাথে এই স্কুলও আরো ব্যাপকভাবে বাংলাদেশের বড় স্কুলের ভিতরে একটি স্কুল হিসাবে প্রতিষ্ঠা পাবে। আমি স্কুলের ছাত্রছাত্রী একটা আশ্বাস দিতে চাই এবং স্কুলের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল শামীম সাহেবকে এবং তার জন্য শিক্ষক আছে তাদের আমি বলতে চাই, যদিও জায়গা কম, আপনারা প্রতি বছর বা এখন এই যে আর কয়েকদিন পরে বৃষ্টি থাকবে না, আমাদের যে তিনটি মাঠ আছে, ছোট একটি মাঠ আছে, আপনারা স্কুলের ইন্টার ক্লাস ফুটবল অথবা ক্রিকেট যদি আপনারা চালানো উচিত আমি মনে করি। বাচ্চাদের খেলাধুলার প্রয়োজন আছে, সেখানে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে, আমার পরিবার এবং আমার পক্ষ থেকে ব্যাপকভাবে আপনাদের সহযোগিতা করব। আপনারা বাচ্চাদের খেলার ব্যবস্থা করবেন এবং সামনে ডিসেম্বরের দিকে আপনারা সারাদিন ব্যাপী ক্রিয়া অনুষ্ঠান সেটা একটা ব্যবস্থা করবেন। আমরা সম্পূর্ণভাবে সেই ব্যবস্থাটা আমরা করে দেব। আপনারা এমনিতে সংস্কৃতির দিকে যেভাবে নজর দিচ্ছেন, আপনারা 16ই ডিসেম্বর আশা করি একটি ভালো বিজয় দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। সেখানে তার আগের থেকেই তাদেরকে আরো একটু প্রশিক্ষণ দিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যা যা হয় সব কিছু ব্যবস্থা করবেন এবং সেগুলোতে আপনারা পুরস্কারের ব্যবস্থা করবেন। আমরা সেই পুরস্কারগুলি আমরা ব্যবস্থা করে দেব।